পঞ্চম শ্রেণীর সকল শিক্ষার্থীদের আজকের গণিতের ক্লাসে স্বাগত জানাই। আজকের বিষয়বস্তু যে কোনো দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব কিনা যুক্তি, এবং সঙ্গে থাকছেন পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 215 পৃষ্ঠা এবং 221 পৃষ্ঠার এই জাতীয় অঙ্কের সমাধান। এই জাতীয় গুরুত্বপূর্ণ ভিডিও নিয়মিতভাবে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবার শুরু করা যাক। যে কোনো দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব নয়। ত্রিভুজের যে কোনো দুই বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্য অপেক্ষা বৃহত্তর হবে, অর্থাৎ ত্রিভুজের ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি বৃহত্তর বাহুটির দৈর্ঘ্য থেকে বেশি হলে ত্রিভুজ তৈরি করা সম্ভব, কিন্তু সমান অথবা কম হলে ত্রিভুজ তৈরি করা সম্ভব নয়। নিচে প্রদত্ত দেশলাই কাঠি দিয়ে ত্রিভুজ তৈরি করা সম্ভব কিনা যুক্তি দাও। ক্লাস 5 ম্যাথ পৃষ্ঠা 215। এখানে দেশলাই কাঠির একটির দৈর্ঘ্যকে একক ধরা হয়েছে। দাগ নম্বর 1, এখানে কাঠির সংখ্যা 2টি, 3টি এবং 5টি। এখানে ক্ষুদ্রতর বাহু দুটি 2 এবং 3 এবং বৃহত্তর বাহুটি 5। এখানে ক্ষুদ্রতর বাহু দুটির যোগফল অর্থাৎ ছোট দুটি বাহুর যোগফল 2 + 3 = 5 সমান তৃতীয় বাহু। এখানে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর সমান, সুতরাং এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এবার দাগ নম্বর 2, এখানে ছোট দুটি বাহুর দৈর্ঘ্য 2টি কাঠি এবং এখানেও 2টি কাঠি এবং বড়টির দৈর্ঘ্য 5টি কাঠি। ছোট দুটি বা ক্ষুদ্রতর বাহু দুটির সমষ্টি 2 + 2 = 4। এই 4 5 থেকে কম, অর্থাৎ ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু থেকে কম, অতএব এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এবার 3 দাগ, এখানে ক্ষুদ্রতর বাহু দুটিতে রয়েছে 1টি কাঠি এবং এখানে 3টি কাঠি এবং বৃহত্তর বাহুটিতে কাঠির সংখ্যা 5টি। 1টি কাঠি যোগ 3টি কাঠি সমান 4টি কাঠি <5, অর্থাৎ এখানে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহু থেকে ছোট, সুতরাং এখানে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। দাগ নম্বর 4, এখানে 3টি বাহুর দৈর্ঘ্য 1টি কাঠি, 2টি কাঠি এবং 5টি কাঠি। এখানে ক্ষুদ্রতর বাহু দুটি 1টি কাঠি এবং 2টি কাঠি এবং বৃহত্তর বাহুটির দৈর্ঘ্য 5টি কাঠি। এখানে ছোট বা ক্ষুদ্রতর বাহু দুটির দৈর্ঘ্যের সমষ্টি 1 + 2 = 3টি কাঠি <5টি কাঠি, অর্থাৎ তৃতীয় বাহুটির দৈর্ঘ্য। অতএব 1টি, 2টি এবং 5টি কাঠি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এবার পরের প্রশ্ন, দাগ নম্বর 5, এখানে ক্ষুদ্রতর বাহু দুটি 3টি কাঠি এবং 3টি কাঠি এবং দীর্ঘতর বাহুটির দৈর্ঘ্য 5টি কাঠি। এখানে ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 3টি কাঠি যোগ 3টি কাঠি সমান 6টি কাঠি <5, অর্থাৎ তৃতীয় বাহু থেকে বড়, অতএব 3, 3 এবং 5টি কাঠি দ্বারা ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। পরের অঙ্কটি, দাগ নম্বর 2, 3 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার ও 9 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি সম্ভব কি যুক্তি দাও। পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 221-এর দাগ নাম্বার 1, এখানে ক্ষুদ্রতর সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য 3 সেন্টিমিটার এবং 6 সেন্টিমিটার এবং বৃহত্তরটির দৈর্ঘ্য 9 সেন্টিমিটার। ক্ষুদ্রতর সরল রেখাংশ দুটির দৈর্ঘ্যের সমষ্টি 3 + 6 = 9 সেন্টিমিটার সমান বৃহত্তর সরল রেখাংশটির দৈর্ঘ্য, অতএব ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। এবার দাগ নম্বর 3, 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার ও 8 সেন্টিমিটার দৈর্ঘ্যের রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব যুক্তি দাও। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা নং 221, দাগ নং 10। এখানে ক্ষুদ্রতর রেখাংশ দুটি 5 এবং 2 সেন্টিমিটার এবং বৃহত্তরটি 8 সেন্টিমিটার। এখানে 5 যোগ 2 সমান 7 <8, অর্থাৎ ক্ষুদ্রতর বা ছোট দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি 7 সেন্টিমিটার এবং যেটা তৃতীয় বাহুর দৈর্ঘ্যের থেকে কম, অতএব 5 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার এবং 8 সেন্টিমিটার সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ অঙ্কন করা সম্ভব নয়। দাগ নম্বর 4, 5 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার ও 10 সেন্টিমিটার দৈর্ঘ্যের সরল রেখাংশ দিয়ে ত্রিভুজ তৈরি কি সম্ভব যুক্তি দাও। এখানে ক্ষুদ্রতর সরল রেখাংশ দুটির দৈর্ঘ্য 5 সেন্টিমিটার এবং 7 সেন্টিমিটার এবং বৃহত্তরটির দৈর্ঘ্য 10 সেন্টিমিটার। এখানে ছোট বা ক্ষুদ্রতর সরল রেখাংশ দুটির দৈর্ঘ্যের সমষ্টি
5 সেন্টিমিটার যোগ 7 সেন্টিমিটার সমান 12 সেন্টিমিটার। এটা গ্রেটার দেন 10 সেন্টিমিটার। বৃহত্তর সরল রেখাংশটির দৈর্ঘ্য থেকে এটা বড়, অতএব ত্রিভুজ অঙ্কন করা সম্ভব। আজ এই পর্যন্ত। তোমাদের কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবে। পরীক্ষায় তোমাদের সকলের কাঙ্ক্ষিত সাফল্য কামনা করে আজকের ভিডিও শেষ করছি। জয় হিন্দ।